সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন গাছে ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে একটি সাদা রঙের জবা। হঠাৎ করে ঘন ঘন জবা ফুলের আমি কেন ভিডিও করছি তার একটা কারণ আছে। কারণ এই মুহূর্তে অর্থাৎ সেপ্টেম্বরের এটা যে শুরু হয়েছে আপনার ফার্স্ট উইক প্রায় শেষের দিকে, তো এই সময় কিন্তু অন্যান্য ফুল যতটা না ফুটে তার থেকে সবচেয়ে বেশি ফুটে কিন্তু এই জবা ফুল। কিন্তু এবছর বৃষ্টির পরিমাণটা এতটাই কম যে যতটা ফোটার কথা ঠিক ততটা যেন ফুটছে না। নইলে অন্য বছর আমার এই গাছে মোটামুটি প্রতিদিনই 15-20টা পর্যন্ত ফুল ফুটতো এই গাছটিতে। এবার ধরেন আজকে তো 7-8টা ফুটেছে এবং দেখুন না, যদি আপনারা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল, মানে মন ভরে যায়। সাদা রঙে তো বিকল্প হয় না। দেখতে পাচ্ছেন কত ফুল হয়েছে দেখুন, এই যে। তবে খুব বেশি যতটা আমি মনে করি ভাবি ততটা ঠিক নয়। যেমন আগামীকালকের জন্য ফোটার জন্য তৈরি হয়ে আছে, আবার এই যে লাইন দিয়ে আছে, এই যে প্রচুর প্রচুর প্রচুর, আপনি অবাক হয়ে যাবেন। এই যে প্রত্যেক দিকে একই রকম। আর সবচেয়ে বড় কথা, গাছটি বয়স কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে, প্রায় 5 বছর প্লাস। কিন্তু গাছের হাইট আমি 3 থেকে 4 ফিটের মধ্যেই রাখি, কারণ টবের গাছ কিন্তু আমি খুব বেশি লম্বা করি না, কারণ বেশি লম্বা করলে আমাদের পরিচর্যা করতে একটু অসুবিধা হয়। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি শুরু থেকে শেষ পর্যন্ত শর্ট করে একটু অল্প অল্প করে ছুঁয়ে ছুঁয়ে আমি আপনাদেরকে কিছু টিপস দেবো, কারণ ডিটেলসে গেলে গাছটি ভিডিওটা এতটাই বড় হয়ে যাবে যে আপনাদের দেখার ধৈর্য থাকবে না। তো বন্ধুরা, আমি এটা বলছি, গাছের বয়স যেহেতু বেশি হয়ে গেছে একেবারে, আপনি টব নেবেন অবশ্যই বড়, কারণ শেকড় তো অনেকটাই আছে। গাছ হাইটে না থাকুক, তাহলে টব নেবেন আমি 12-14 ইঞ্চির, একটু টবটা বড় নেবেন, কারণ জল এই গাছ খুব পছন্দ করে। তাহলে টবটা বুঝে গেলেন, এবং অবশ্যই প্লাস্টিকের চাইতে মাটির টব অবশ্যই ভালো। এবার নেবেন মাটি, যারা নতুন গাছ করবেন তারা কি খাবার দেবেন বা কী ধরনের মাটি তৈরি করবেন। মাটি নেবেন অবশ্যই 40%, 30% নেবেন কম্পোস্ট, 20% নেবেন আপনি বালি, তার সঙ্গে 10%-এর মধ্যে নেবেন সিংকুচি, বন্ডাস, নিমখোল এবং অল্প কিছু জৈব সার দিলে খুব ভালো হয়। নিমখোলটা দিতে কোনো মতেই ভুলবেন না। মাটি এবার বসে দিলেন। প্রতি বছর ফেব্রুয়ারিতে কিন্তু অবশ্যই হার্ড প্রুনিং করে নেবেন, মানে যত বেশি শাখা তত বেশি ফুল। এইটুকু গাছে কত শাখা আছে আপনি বিশ্বাস করতে পারবেন, এবং প্রত্যেকটি শাখাতে আমার একেবারে কুড়ি ভর্তি হয়ে আছে। দেখুন কত কুড়ি আছে, দেখাতে পারছি কি না বুঝতে পারবো না। সন্ধ্যাবেলা একেবারে সারাদিন ভিডিও করার মতন অবস্থায় থাকে না, এত গরম, মানে প্রচুর প্রচুর কুড়ি ধরেছে। আমি কিন্তু একেবারে তৃপ্ত, কিন্তু ওই যে যতটা ফোটার কথা বর্ষা কম বলে একটু কম ফুটছে। তাহলে বুঝতেই পারছেন, একটা ছোট গাছে, দেখতে ছোট গাছ, বয়স ভালো আছে, কেন এটা হচ্ছে? নিশ্চয় এর কোনো ব্যাপার আছে। তো যে কাজগুলো করবেন সেটা একটু আপনাদের বলে দিই। যেমন প্রথমত যদি বলি, আপনাকে মিডিয়া বলা হয়ে গেছে, টপ কথা বলা হয়ে গেছে, মাটি কোনো মতেই একদম ঠনঠনে শোকাবেন না। মাটি শোকাতে গেলে কী হয়, কুড়ি হলুদ হতে পারে অথবা ঝরে যেতে পারে, কিংবা ফুলটি ভালোভাবে প্রস্ফুটিত নাও হতে পারে। তাই জল শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু জল দেবেন, এবং ঘন ঘন জল দেবেন, মানে একসঙ্গে অতিরিক্ত জল দিয়ে দেবেন না। আর অবশ্যই ওয়েলডেনেস যেন থাকে সেটা খেয়াল রাখবেন। জলটা অত্যন্ত, কারণ মনে রাখবেন, জল বেশি হলেই গাছ নষ্ট হয়, জল কম হলে হয় না। তবে জল কম হলে গাছ হয়তো নষ্ট হয় না, তবে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। তাহলে কাঙ্ক্ষিত রেজাল্ট পেলে কিন্তু আপনাকে জলের ব্যাপারটা কিন্তু খুব সচেতনভাবে দিতে হবে। তাহলে জলটা বুঝে গেলে, গাছ অবশ্যই রোদে রাখতে হবে আপনাকে। সাদা ফুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে, অন্যান্য ফুল কিন্তু সন্ধ্যাবেলা মূর্ছে গেলেও সাদা রঙের ফুলটা কিন্তু সহজে মূর্ছায় না। এমন কেন সময় দেখতে পেয়েছি আমরা, পরের দিনও কিন্তু সকালবেলা খুলে থাকে, তারপরে বেলা হলে সেটা মুছে যায়। তাহলে এই ফুলটা সাধারণত বেশিরভাগ সময় খুলেই থাকে, যদিও প্রতিদিনের ফুল। এবার কি খাবার দেবো সেটা না বলে তো নয়, কারণ এর জন্য খাবারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। কারণ আমরা সব গাছে কিন্তু একরকম খাবার দিতে পারি না। যেমন জবা গাছ, সত্যি কথা বলতে, সরাসরি ফসফেট কিন্তু পছন্দ করে না, কাজে ফসফেট সরাসরি দেবেন না। হ্যাঁ, দিতে পারেন ডিএপি। ডিএপিতে যদিও ডায়মোনিয়াম ফসফেট অর্থাৎ ফসফেট রয়েছে, ফসফেটের সঙ্গে থাকে ক্যালসিয়াম এবং থাকে সালফার 16% এবং 21%। এবং এরা পরোক্ষভাবে ফুল ফোটাতে সাহায্য করে, শেকড় তৈরি করতে সাহায্য করে, মাটিটা রাখে ঝুরঝুরে, ফলে বাতাস ঢুকে পড়ে মাটির মধ্যে, এবং মাটিতে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলো নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে, ফলে গাছ প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে পারে। এইটা নিশ্চয়ই অনেকেরই জানা আছে। এবার অন্য খাবার বলতে আমরা দেব এখানে শিংকুচি, বোনডাস্ট, নিমখোল, আর দেবো আমরা অল্প একটু ডিএপি, দেবো সঙ্গে পটাশ। পটাশ লাল না দিয়ে যদি এসওপি সালফেট অফ পটাশ দেন তাহলে সবচেয়ে ভালো হয়। চেষ্টা করবেন সেটা দিতে। এই খাবারকে আমি মিশ্র করে রেখে দিয়েছি, বেশি দেবো না, আমি 20 দিন অন্তর যেহেতু দিই, কাজে আমি 1 চামচ বা 2 চামচের মতো আমি এই বড় গাছ হলে দিই। সেটা খাবারটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমার রয়েছে
যে বললাম সিংকুচি, বন্ডাস, নিমখোল, ডিএপি, পটাশ, এই লাল ধরনের পটাশও দিয়েছি, অনেক সময় সালফার পটাশও দিই। আর যে জিনিসটা বলা হয়নি আপনাদের সেটা হচ্ছে অ্যাপসাম সল্ট। অ্যাপসাম সল্ট এই গাছে মাসে একবার দেবেন। পাতাতে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকবে এবং সে প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে পারবে, যেটা আপনি বাড়ি থেকে খাবার দিয়ে কিন্তু গাছকে বলিষ্ঠ করতে পারবে না। কিন্তু গাছে যদি ন্যাচারালি যদি ক্লোরোফিল তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এরা প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে পারবে। এই অ্যাপসাম সল্ট কিন্তু অবশ্যই আপনাকে মাসে একবার দিতেই হবে। আজকে আমি দীর্ঘদিন পর, মানে 1 মাস পর দিচ্ছি, যেহেতু 20 দিন পর আমি এই খাবারটা দিই, তো এইটা বর্ষার আগে দিয়েছিলাম, বর্ষা প্রায় শেষের দিকে। আমি একটু আজকে ইচ্ছা করে আমি দেবো কম্পোস্ট আর দেবো আমি কোকোপিট, কারণ কোকোপিট দেওয়াটা একেবারে ফেব্রুয়ারি মাসে দিচ্ছি, আর দেওয়া হয়নি। এর তো একটা মাটির সঙ্গে মিশে যায়। এটা দিলে কি হয়, এরা জল ধরে রাখে, ন্যূনতম জল ধরে রাখে, অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। তো এটা দিলে গাছটা সবসময় ময়েস্ট থাকে, গাছের মাটিটা। তাহলে সবটা মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে আমি এটাকে সবটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে নেড়ে আমি একদম সুন্দর করে মিশিয়ে দেবো। জল দেওয়া আছে সকালবেলা, কাজে এখন আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই হয়ে গেল খাবার দেওয়ার ব্যাপারটা। এবার গাছের রোগ পোকা নিয়ে আলোচনা করি একটুখানি। এই গাছে কিন্তু সবচেয়ে বেশি যে রোগটা হয় সেটা হচ্ছে মিলিবাগ। এই মিলিবাগকে থেকে আপনি যদি রেহাই পান তাহলে অবশ্যই আপনাকে একতারা স্প্রে করতে হবে, এবং এই একতারা অবশ্যই যদি গাছ নিরোগ থাকে তাহলে 15 দিনে একবার দেবেন। আর যদি গাছে দেখতে পান তাহলে সপ্তাহে একবার দিতে পারেন, 2বার দিতে পারেন, 10 দিনে একবার দিতে পারেন। সেটা গাছের আক্রমণ কিভাবে হয়েছে তার উপর নির্ভর করে দেবেন। আর একেবারে কিছুই না থাকলে অবশ্যই আপনি এই নিম অয়েলটা দেবেন 15 দিন অন্তর, যেটা এখন সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমি এখন দিতেই পারি। এই যেভাবে নিম অয়েলটা স্প্রে করে দেবেন। ব্যাস বন্ধু, আজ এতটুকু বলার জন্যই যে আপনারা কিভাবে অতিরিক্ত ফুল পাবেন, কিভাবে পরিচর্যা করলে সেটা বলার জন্যই আপনাদের সামনে এই ছোট্ট একটা ভিডিওর উপস্থাপনা করেছিলাম। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কী করে এর প্রোপাগেশন চারা তৈরি করবেন, সেটা আমি অবশ্যই নিয়ে আসবো। আর সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।